4 মে রাজশাহীর গোদাগাড়ি ও কাকনহাট থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত এবং পবাদারুষা সড়কে অন্তত 15টি স্থানে দামকুড়া ও সিটি পশুহাটের ইজারাদারদের লোকজন অবস্থান নেয়। গরু মহিষবাহী গাড়িগুলোকে তাদের নিজ নিজ হাটে নিতে বাধ্য করেন। এতে সড়কে তৈরি হয় জটলা ও উত্তেজনাকর পরিস্থিতি। এলাকাবাসী বলছেন, গত 3 দশক আগে রাজশাহীর গোদাগাড়ির মহিষাল বাড়ি ও পবার দামকুড়া ছিল জমজমাট পশুহাট। 2001 সালে রাজশাহী নগরীতে চালু হয় সিটি হাট। 3টি হাটই বসে রোববার ও বুধবার। সপ্তাহের একই দিনে হাট হওয়ায় আওয়ামী লীগের শাসনামলে প্রভাবশালী সিন্ডিকেট নামমাত্র মূল্যে ইজারা নিয়ে মহিষাল বাড়ি ও দামকুড়ায় গরু মহিষ তোলা বন্ধ করে দেয়। গত বছরের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দামকুড়া হাট মোহাম্মদ শাহজাহান আলী এবং মহিষাল বাড়ি ও সিটি হাটের ইজারা পেয়েছেন শওকত আলী সহ কয়েকজন। ভিন্ন ব্যক্তিরা ইজারা নেয় দুপক্ষই নিজেদের হাটে পশু টানতে মরিয়া। এর আগে যে হাট হয়েছে আপনার সেটা হয়তো কাগজ বিক্রি করার লেগে এগুলোর লেগে মনে করেন পার্টি আছে না এখানে। হাট মালিকেরাই হাটটাকে ধ্বংস করেছে, মানে ওনারাই লিয়া ওরাই কিনা বেচা করতো, এই কারণে ধরেন কি যে দায়িত্বে ছিল সে দায়িত্ব ওরা ঠিক মতো বহন করতে পারে। আমরা সরকার কাছে অতি দ্রুত দাবি জানাচ্ছি যে এই হাটটা যেন আবার প্রাণ ফিরে পায়। সড়ক থেকে জোর করে পশুবাহী গাড়ি নেয়া নিয়ে ইজারাদাররা পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে। যার গরু সেখানে যাক, আমার আপত্তি নাই, কিন্তু তারাই তো গরু ঘেরছে যখন, তখন তো আমাকে তো প্রতিরোধ করতেই হবে। তাই আমি প্রতিরোধ করতে যাচ্ছি। ক্ষয়ক্ষতির উপর পড়ে যাচ্ছে, দুটানার ভেতরে পড়ে যাচ্ছে। এটার বিষয়ে আমরা তো আপনার প্রশাসনের কাছে আমরা যাবো এই বিষয়ে। দুই পক্ষের বাড়াবাড়ি নিয়ন্ত্রণ ও হাটের নিরাপত্তায় ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এই সমস্যাটা যাতে ভবিষ্যতে আরো গভীরভাবে দানা না বাঁধে, এটার জন্য হলো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টা অবগত করা হয়েছে। 1 বছরের জন্য ইজারা মূল্য, ভ্যাট ও আয়কর মিলে মহিষাল বাড়ি 56 লাখ, দামকুড়া 1.5 কোটি, সিটিহাট 17 কোটি টাকায় ইজারা নিয়েছেন ইজারাদাররা। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।